হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। তাহলে আজকে আমাদের ভিডিও হচ্ছে যে আমাদের বাড়িতে হাঁস আছে। আজকে হাঁসে কতগুলো ডিম দিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ওই হাঁসের ডিম নিয়ে আমি কি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখায় আজকে আমাদের হাঁসে কতগুলো ডিম দিয়েছে। আসুন দেখুন, এই দেখুন আমাদের হাঁসের ঘর। এই হাঁসের ঘর থেকে আমি এবার ডিমটা বার করব। দেখতেই পাচ্ছেন আমাদের আজকে হাঁসে 3টে ডিম দিয়েছে। এই 3টে ডিম নিয়ে আমি আজকে রান্না করতে চলেছি অমলেট কারি। তো রান্নাটা আমি এবার শুরু করে দিতে চলেছি। প্রথমে ডিমটাকে ভেঙে নিয়ে ফেটে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে কড়াইয়ে ছেড়ে দিলাম। এবার ডিমটাকে একটু কড়াইয়ে সাঁড়াশি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে একটা সেদ্ধ করে রাখা টমেটো আমি তেলে ছেড়ে দিলাম এবং সেটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটাটাকে আর টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ধনে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে সেটাকে কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখছি মশলাটা বেশ কষা হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এবার সিদ্ধ করে রাখা আলুটা আমি কষার মধ্যে দিয়ে কিছুক্ষণ এবার মশলাটার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষে নেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কষা হয়ে গেছে। এবার আমি তাতে জল দিয়ে দেবো এবং জল দিয়ে সেটা কিছুক্ষণ ফোটার জন্য নেড়ে চেড়ে সেটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ তোমরা ঝোলটা ফুটছে। ওটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একে একে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। ডিমের অমলেটটা দেওয়া হয়ে গেলে সেটা কিছুক্ষণ নেড়ে দেবো। এবার ডিমের অমলেট কারির মশলাটা দিয়ে দেবো।
মশলাটা ডিমের অমলেট কারির ঝোলের সঙ্গে বেশ কিছুক্ষণ মিক্সড করে ঝোলটাকে আমরা নামিয়ে নেব কিছুক্ষণ পর। টাটা গাইস, আবার পরের ভিডিওতে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।